হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জিকে ম্যারাথন ক্লাসের ক্লাস 1। এরকম ভাবে এর পরবর্তীতে আরো বেশ কিছু ম্যারাথন ক্লাস কিন্তু ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এর পরবর্তীতে আসবে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু সেই সমস্ত ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নীলগিরি পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট এই দুটো যে পর্বতমালা আছে সেই দুটো কিন্তু মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মালাধার বসুর লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি। নেক্সট হচ্ছে, নীতি আয়োগের নীতি এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে নীতি আয়োগের এই নীতির পুরো নাম। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে, প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন অপশন এ, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো তেহরি বাঁধ হচ্ছে অপশন এ, ভাগীরথী নদীর তীরে তেহরি বাঁধ অবস্থিত। নেক্সট হচ্ছে, কার পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কার পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? তো ভারতের শেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের হাওড়া শহরকে। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, ব্রাসেলসে নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কানাডা থেকে ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র ব্যবস্থাটি কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঙ্গস্বামী কাপ হচ্ছে অপশন এ, হকি খেলার সাথে যুক্ত। নেক্সট, ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত কতগুলি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে? তো ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে অপশন ডি 8টি। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দাদাভাই নওরোজি সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে কিন্তু মনোনীত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নোবেলের জন্য ডেভিড সেজালি বুকার পুরস্কার 2025 জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্লেস। এর পরবর্তী প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ডি 1905 সালে। পরবর্তী প্রশ্ন, যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নীতি আয়োগ কিন্তু যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে। নেক্সট হচ্ছে, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় অপশন ডি, লর্ড কর্নওয়ালিসকে। এর পরবর্তী প্রশ্ন, মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশন ডি 62টি। 19তম প্রশ্ন হচ্ছে, ভোরঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভোরঘাট পাস হচ্ছে অপশন বি, ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এরপরের প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? তো প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে অপশন এ, স্নায়ু কোষ। নেক্সট হচ্ছে, দ্য অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নীরদ সি চৌধুরী কিন্তু দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটি কিন্তু লিখেছেন। এরপরের প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 115তম স্থানে কিন্তু ভারত রয়েছে। কোন দিক থেকে? না, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন অপশন এ, স্বর্ণকুমারী দেবী। প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি,
কলকাতায়। এরপরের প্রশ্ন হচ্ছে নালী ক্ষয় কিসের মাধ্যমে সংঘটিত হয়? তো নালী ক্ষয় সংঘটিত হয় প্রধানত জলপ্রবাহের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, মহালানবিস পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালানবিস পরিকল্পনা বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল? তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অপশন বি 1932 সালে কিন্তু হয়েছিল। নেক্সট হচ্ছে গুনেরি কোন রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গুজরাট রাজ্যের গুনেরি প্রথম জীববৈচিত্র্যের মধ্যে হেরিটেজ সাইট হিসেবে কিন্তু মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হলদিয়াতে অনুসারী শিল্প কিন্তু গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোন স্থানীয় বায়ু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লু স্থানীয় বায়ু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো খৈতান ট্রফি হচ্ছে অপশন এ, হকি খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু কোনটি? তো ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে অপশন ডি, ইন্দিরা কল। নেক্সট হচ্ছে গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? তো গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল অপশন বি, অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাউলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বাউলাডিলা লৌহ আকরিক খনি ভারতের অপশন এ, ছত্তিশগড়ে অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংস্থার সুপারিশে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থ কমিশন সংস্থার মাধ্যমে বা অর্থ কমিশন সংস্থার সুপারিশে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টন কিন্তু করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলা যন্ত্র হচ্ছে অপশন এ, প্রথম শ্রেণীর একটি লিভার। নেক্সট হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছে অপশন এ, অক্ষয় কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কত সালে পাস হয়? তো ভার্নাকুলার স্পেস অ্যাক্ট পাস করা হয় অপশন এ, 1878 সালে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাতার ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে। নেক্সট হচ্ছে ম্যাসেঞ্জার ডাম কোন নদীর উপর অবস্থিত? তো ম্যাসেঞ্জার ডাম হচ্ছে অপশন বি, ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জওহরলাল নেহরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে লীলাময় রায় কার ছদ্মনাম? তো লীলাময় রায় হচ্ছে অপশন সি, অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম। এরপরের প্রশ্ন হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বান্ধবগড় জাতীয় উদ্যান হচ্ছে অপশন ডি, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় অপশন সি, 1951 থেকে 1952 সালে। এরপরের প্রশ্ন হচ্ছে কাম্বালা কোন রাজ্যে প্রচলিত নৃত্য? তো কাম্বালা হচ্ছে অপশন বি, কর্ণাটক রাজ্যের একটি প্রচলিত নৃত্য। এরপরের প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা কে জিতেছেন? তো প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা জিতেছেন অপশন সি, হিতেশ গুলিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় অপশন সি, 18 এপ্রিল। পরের প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? তো মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলা হয় অপশন বি, ধ্রিয়ান। নেক্সট হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য শক্তির একটি উদাহরণ কি? অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলি দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে পুনর্নবীকরণ যোগ্য শক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জলবিদ্যুৎ শক্তি হচ্ছে একটি পুনর্নবীকরণ যোগ্য শক্তি। নেক্সট হচ্ছে সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, করোনা বলা হয় সূর্যের বাইরের স্তরকে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি জিকে ম্যারাথন ক্লাসের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিকে থেকে আপনাদের কাছে বিস্তারিত হবে তুলে ধরছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। তো এরপরের প্রশ্ন হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিসের খোঁজ পাওয়া গিয়েছে কোন গ্রহে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মঙ্গলে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিসের খোঁজ কিন্তু পাওয়া গিয়েছে। নেক্সট হচ্ছে কুবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? তো কুবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন অপশন এ, শেরশাহ। এরপরের প্রশ্ন হচ্ছে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লর্ড ডালহৌসি সর্বপ্রথম ডাক টিকিট চালু করেছিলেন। নেক্সট হচ্ছে কোন রাজ্যের খেচেও পালরি জলাভূমি
রামসার সাইট হিসাবে মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরুণাচল প্রদেশের খেঁচেও পালোরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অপশন সি 1920 সালে। 56তম প্রশ্ন হচ্ছে, ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অজয় শেঠকে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগ্রা ফোর্ট কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1983 সালে আগ্রা ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, ক্লোয়াটার পলিসি কে চালু করেছিলেন? তো ক্লোয়াটার পলিসি চালু করেছিলেন অপশন সি, ডি আলমেডা। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2025 থিম কি ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। এটি ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2025 থিম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রানীপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশের রানীপুর টাইগার রিজার্ভ অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহারাষ্ট্রে ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, লিভিং রুট ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? তো লিভিং রুট ব্রিজ হচ্ছে অপশন ডি, মেঘালয় অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তো হর্নবিল ফেস্টিভ্যাল প্রধানত অপশন বি, নাগাল্যান্ডে কিন্তু পালন করা হয় এবং এটি কিন্তু নাগাল্যান্ডের খুবই জনপ্রিয় একটি ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন অপশন এ, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? তো ধিমসা হচ্ছে অপশন ডি, অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2027 সালের 39th ন্যাশনাল গেমস অনুষ্ঠিত করা হবে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেঘালয়ে 2027 সালে 39 ন্যাশনাল গেমস কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখার বিস্তার বেশি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশে কর্কট ক্রান্তি রেখার বিস্তার সব থেকে বেশি। নেক্সট হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন বি, বেঙ্গালুরুকে। এরপরের প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে পালন করা হয় অপশন বি, 29 জুন। এরপরের প্রশ্ন হচ্ছে, গোকুল রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত? তো গোকুল রিজার্ভার হচ্ছে অপশন বি, বিহারে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বুধ। নিচে দেওয়া অপশনগুলির মধ্যে সৌরজগতের মধ্যে গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অপশন সি, সিকিম রাজ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন, ইন্দিরাসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো ইন্দিরাসাগর বাঁধ হচ্ছে অপশন সি, নর্মদা নদীর উপর অবস্থিত। এরপরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ? তো ভারতের একটি কৃত্রিম হ্রদ হচ্ছে অপশন সি, হুসেন সাগর হ্রদ। পরের প্রশ্ন হচ্ছে, ইকোলজি শব্দের প্রবর্তক কে? তো ইকোলজি শব্দের প্রবর্তক হলেন অপশন এ, আর্নেস্ট হেকেল। এরপরের প্রশ্ন হলো, মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? তো মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন অপশন ডি, দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? তো সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল অপশন ডি, 1989 সালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? তো প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় অপশন বি, গুপ্ত যুগকে। এরপরের প্রশ্ন হচ্ছে, 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রাজিল। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি স্কেলার রাশির উদাহরণ? তো নিম্নের অপশনগুলির মধ্যে স্কেলার রাশির উদাহরণ হচ্ছে অপশন সি, দ্রুতি। এর পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, লর্ড লিনলিথগোর আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভূমিকম্পের তীব্রতা মার্কালি স্কেলের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। এরপরের প্রশ্ন হলো, কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নানা সাহেব 1857 সালে কানপুরে মহাবিদ্রোহের সময় কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, কোন রাজ্যকে মোলাসিস বেসিন বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মিজোরামকে মোলাসিস বেসিন বলা হয়। এরপরের প্রশ্ন হলো, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1990 সালে প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট
স্ট্যান্ডার্ড ইন্ডেক্স প্রকাশিত হয়েছিল। নেক্সট হচ্ছে ভারতে কত সাল থেকে জিএসটি কার্যকারী হয়? তো ভারতে জিএসটি কার্যকারী হয় অপশন সি 2017 সাল থেকে। এরপরের প্রশ্ন হলো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ স্যাডেল পিক। এরপরের প্রশ্ন হলো কোন রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু প্রবেশ ঘটে। এরপরের প্রশ্ন হলো মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন নিঃসরিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অগ্র পিটুইটারি থেকে গোনাডোট্রপিক হরমোন কিন্তু নিঃসরিত হয়। 90 এর প্রশ্ন হচ্ছে নব্য প্রস্তর যুগে ভারতের মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো? তো নব্য প্রস্তর যুগে ভারতের মানুষ প্রধানত অপশন বি তামার ব্যবহার জানতো। এরপরের প্রশ্ন হলো লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ 24 পরগনাতে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত। এরপরের প্রশ্ন হলো ইউট্রোফিকেশনের প্রধান উপাদান কোনটি? তো ইউট্রোফিকেশনের প্রধান উপাদান হচ্ছে অপশন বি নাইট্রোজেন ও ফসফরাস। এর পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অপশন এ 1930 সালে। নেক্সট হচ্ছে কোন দেশ আমফান ঝড়ের নামকরণ করেছিল? তো আমফান ঝড়ের নামকরণ করেছিল অপশন এ থাইল্যান্ড। এরপরের প্রশ্ন হলো ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আমেরিকাকে ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু উপহার দিয়েছে। নেক্সট হচ্ছে নিম্নের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত? তো বিহারীনাথ পাহাড় অবস্থিত অপশন এ বাঁকুড়া জেলাতে। পরের প্রশ্ন কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বারদৌলি সত্যাগ্রহ ঘটনার পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু দেওয়া হয়েছিল। এরপরের প্রশ্ন কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে সতী প্রথার উল্লেখ কিন্তু পাওয়া যায়। 99তম প্রশ্ন হচ্ছে জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো জ্যাব শব্দটি অপশন বি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। এরপরের প্রশ্ন হলো মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি ছত্রপতি শিবাজি। তো এই ছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডির 100টি জিকে কোশ্চেন। এটা হচ্ছে এই সিজনের ক্লাস 1 এবং এর পরবর্তীতে এই ধরনের আরো বিভিন্ন ক্লাস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করা হবে এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।